আসছি অঙ্কন, তার মানে ভাবো দমকলের ব্যর্থতা তো ছেড়েই দিলাম, দমকলের মানে মডার্নাইজেশন বাংলায় হয়নি, ফরেন্সিক ডিপার্টমেন্টের মডার্নাইজেশন হয়নি, চেন ম্যানেজমেন্টের মডার্নাইজেশন হয়নি। মানে এতগুলো মডার্নাইজেশন না হওয়া এবং তারপর ঝুপ করে একদিন অন্ধকার সন্ধে নামার মতন করে তৃণমূল সরকারটা হয়তো চলে গেল, তারপর বিজেপি তোমাদের সরকার এলো। তোমরা নিজেরা কি এই ময়লা এই অপদার্থতা পরিষ্কার করতে পারবে 5 বছরে? মানুষ তো খেপে যাবে তোমাদের উপরে। না, প্রথম কথা হচ্ছে তো সরকারের তো একটা প্রাথমিক কর্তব্য বা প্রাথমিক রাজধর্ম পালন বলে একটা বিষয় আছে। এই রাজ্যের সরকার কি সেটুকু পালন করতে পারে? এই রাজ্যের সরকারের সেটা পালনের কি যোগ্যতা আছে? আজকে তো এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা অতীতে অনেক দুর্ঘটনা দেখেছি, বিভিন্ন রাজ্যে দুর্ঘটনা হয়েছে, এর থেকেও মর্মান্তিক, এর থেকেও ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। কোথাও আপনি দেখেছেন ফরেনসিক ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে এভাবে ফেলিয়ার, যেখানে 25, 27, 28, 30 জন মানুষকে কয়েক ঘন্টা, কয়েক দিন, এবার দেখা যাবে কয়েক সপ্তাহ, কয়েক মাস হয়ে যাবে, বলা হবে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো মানে এভিডেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আনন্দপুরের যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটাকে সংরক্ষণ করার বদলে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে কুকুর ঢুকে যাচ্ছে। আপনি ভাবুন, পুরো মানুষগুলোকে, যে মানুষগুলো জ্বলে পুড়ে ধ্বংস হয়ে মরে গেল, তাদের দেহাবশেষকে আমরা এখন অবধি উদ্ধার করতে পারলাম না। এতটা উন্নত আমাদের এগিয়ে বাংলা, বিশ্ব বাংলা, মডেল বিশ্ব বাংলা, অথচ তার মধ্যে কুকুর ঢুকে যাচ্ছে, ছাগল ঢুকে যাচ্ছে, সেটার কোনো ব্যবস্থা নেই। আমরা কেন বলছি? একটা তো ঠিক কথা, তৃণমূলের বহু লোকজন বলছে যে আপনারা বারবার বলছেন মুখ্যমন্ত্রীকে যেতে হবে কেন, মুখ্যমন্ত্রী কেন পৌঁছাবেন, মুখ্যমন্ত্রী গিয়ে কি সুপার হিউম্যানের কাজ করবেন? ঠিক কথা, কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে তো দেখবেন ওনার পুলিশ দপ্তরটা কতটা ব্যর্থ যে একটা এলাকাকে সংরক্ষণ করতে পারছে না। ওনার দপ্তর তো গিয়ে দেখবে, উনি তো গিয়ে দেখবেন যে ওনার স্বাস্থ্য দপ্তর, আপনি বলুন তো, আপনি 15টা বছরের বাজেট খুলুন, পশ্চিমবঙ্গ সরকারের 15টা বছরের বাজেট, ফরেনসিক ডিপার্টমেন্ট, ফরেনসিক বিভাগের আধুনিকীকরণ নিয়ে একটা কথা আছে। আমি বলছি ফরেনসিক বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ শেষ বাম বাজেটে 2010 সালে সিপিএম আমলে হয়েছিল, 2024 সালে এসে সেটা 46% কমে গেছে। অর্থাৎ আমরা এগোচ্ছি না পেছোচ্ছি? আমরা কি প্রাচীন প্রস্তর যুগের দিকে চলে যাচ্ছি? আমরা নিজেরাও জানি না। আমি বলছি শ্রম আইন ভায়োলেট হয়েছে। শ্রম আইন, যে এতগুলো শ্রমিককে তালা দিয়ে বন্ধ করে রেখে দেওয়া হলো, এর জন্য কেন শ্রম মন্ত্রী এখনো অবধি মলয় ঘটক একটা বিবৃতি দেবেন না? কেন এখনো অবধি এই কোম্পানির যিনি সিইও কি সাগর দরিয়ানি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্পেন সফরে সফর সঙ্গী হতে পারেন, তৃণমূলের সাথে যার অত্যন্ত সুসম্পর্ক, আজকে তো আমরা জবাব চাইছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে যে সাগর দরিয়ানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ঘনিষ্ঠ বলে কি আজকে শ্রম আইন অ্যাপ্লিকেবল হলো না? শ্রম আইনের আওতায় কেন আজকে সিইও সাগর দরিয়ানির বিরুদ্ধে মামলা হলো না? এই প্রশ্নের জবাব দিতে হবে। দেখুন, আমরা দেখেছি এই রাজ্যের সরকার লাশ নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি করে। কোভিডের সময় আমরা দেখেছি, কোভিডে মারা গেলে এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল অজানা জ্বর ঘোষণা করে দিয়ে লোকগুলোকে বলে দিত এরা ডেড, কিন্তু মারা গেছে কিসে? অজানা জ্বরে। কোভিড পজিটিভ হয়ে মারা যাচ্ছে, বলছে না অজানা জ্বরে মারা গেছে। এখনো এই লাশ দুর্নীতিটা করছে, কারণ যে নক্কারজনক দৃষ্টান্ত আমাদের রাজ্যে আজ ঘটেছে, এরপর কোন জায়গা থেকে শ্রমিক কাজ করার সাহস পাবে এই বাংলার কোনো কলকারখানায়? তারপরে তো কাজ করতে হবে, অপশন তো নেই। কিন্তু প্রবলেম হচ্ছে অপশন নেই, অপশন বাইরের রাজ্যে। বাঙালিকে কি অপশন রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়? মানে আমরা জানতাম হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস, এখন আপামর শ্রমিক শ্রেণী বিরোধী তৃণমূল কংগ্রেস। এটা তো এখন আমি তো জানতে চাই শ্রমিক সংগঠনগুলোর এই দাবিটা তোলা উচিত। শ্রমিক সংগঠনগুলো কোথায়? মানবাধিকার কমিশন আজকে কি ঘুমাচ্ছে? এতগুলো মানুষ এত ঘন্টা ধরে নিখোঁজ বলে দেওয়া হচ্ছে, যে জায়গায়
মানুষগুলো পুড়ে কঙ্কাল হয়ে লাশ হয়ে গেছে। সেই জায়গায় আজকে মানবাধিকার কমিশন, বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা রয়েছে, কেন এই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হবে না? কেন এই মুখ্যমন্ত্রীকে জবাব চাওয়া হবে না? কেন আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে না যে 50 জন বাঙালি তারা খুন হলো, মারা গেল? এই খুনি মুখ্যমন্ত্রীকে বিচার দিতে হবে, এই খুনি মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে যে কেন আজকে তাদের লাশটুকু তাদের পরিবারগুলো পাচ্ছে না। এই কোন ধরনের দুর্নীতি মুখ্যমন্ত্রী চালু করলেন যাওয়ার আগে, যে লাশটাকেও লোপাট করে দিচ্ছে এই রাজ্যের সরকার? এর জবাব দিতে হবে। ঠিক ঠিক আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।